যুদ্ধ করার সাহস পশ্চিমাদের নেই, টিভি সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট। চীনকে দমানোর চেষ্টার বিরুদ্ধে শি জিনপিং এর হুঁশিয়ারি। সুস্থ হয়ে উঠছেন কবির সুমন, নিজেই জানালেন ফেসবুক লাইভে। এটি নিউজ দেখছেন। দেশ ও দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আখি ভদ্র। জানিয়ে দিচ্ছিলাম শিরোনামগুলো। কৃষ্ণ সাগরের ঘটনায় যুদ্ধের উস্কানি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। নাগরিকদের সঙ্গে রেডিও ও টেলিভিশনে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে একথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, কৃষ্ণ সাগরে যখন ব্রিটেনের যুদ্ধজাহাজ প্রবেশ করে তখন তাদের সঙ্গে মহড়া দিচ্ছিল মার্কিন যুদ্ধ বিমান। রাশিয়া যদি ব্রিটেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিত তাহলেও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতো না বলে মন্তব্য করেন তিনি। এর কারণ হিসেবে পুতিন বলেন, পশ্চিমাদের সেই সাহস নেই। তারা ভালো করেই জানে যে যুদ্ধে তারা জিততে পারবে না। গত 23 জুন কৃষ্ণ সাগরে রুশ জলসীমায় প্রবেশ করে ব্রিটিশ যুদ্ধজাহাজ ডিফেন্ডার। এ সময় গোলা ছড়ে ব্রিটিশদের সতর্ক করে দেয় রাশিয়া। এ ঘটনায় মস্কো ও লন্ডনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। চীন অন্য দেশকে পদানত করে না। কেউ যদি চীনকে পদানত করার চেষ্টা করে তবে চীনের প্রাচীরে তাদের মাথা ফেটে যাবে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, চীনকে খাটো করে দেখতে দেয়া হবে না কাউকে। ১ ঘন্টার ভাষণে আধুনিক চীনের গড়ে ওঠার পেছনে চীনা কমিউনিস্ট পার্টির ভূমিকা তুলে ধরেন শি। বলেন, চীনের সমৃদ্ধির কেন্দ্রে আছে কমিউনিস্ট পার্টি। কেউ জনগণ থেকে কমিউনিস্ট পার্টিকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে তারা সফল হবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭০,০০০ মানুষ। তোমাকে চাই অ্যালবাম দিয়ে আধুনিক বাংলা গানের মোড় ঘুরিয়ে দেয়া গানওয়ালা খ্যাত কবির সুমন দ্রুত সেরে উঠছেন। হাসপাতাল থেকে ফেসবুক লাইভে তিনি নিজেই জানিয়েছেন একথা। নমস্কার, আমি কবির সুমন। কিছুটা সুস্থ হয়েই ফেসবুক লাইভে এসে কবির সুমন কৃতজ্ঞতা জানালেন চিকিৎসকদের। ভোর রাত থেকে চিকিৎসা শুরু হয় এবং অসামান্য তৎপরতায় তারা আমাকে রেস্টোর করেন। 3 দিনে আমি অনেকটাই সুস্থ বোধ করছি। এই যে সুস্থ বোধ করছি এর মূলে কিন্তু রয়েছেন আমার এই চিকিৎসক বন্ধুরা। প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী বলেন, অপেক্ষায় আছেন পুরোপুরি গানে ফেরার। সেরে উঠছি এবং তানপুরা বাজছে। আমি যখন পুরোপুরি সুর লাগাতে পারবো তখন পুরো সেরে উঠবো। আজকেই সকালে আমি গুনগুন গুনগুন করে সুর লাগাচ্ছিলাম, বৈরাগী ভৈরব গাইছিলাম, তারপর ভাটিয়ার। সোমবার ভোরে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় এই শিল্পী। তবে তার কোভিড টেস্টের ফল নেগেটিভ আসে। আমি সেই রাগটি তৈরি। 1 কাপ চায়ে আমি তোমাকে চাই থেকে শুরু। এরপর একের পর এক গানে বাঙালিকে স্বতন্ত্রভাবে তুলে ধরেছেন কবির সুমন। বাহাত্তর বছর বয়সী এই শিল্পীকে আবারও পুরোপুরি সঙ্গীতের মাঝে ফিরে পেতে চান তার ভক্ত ও গুণগ্রাহীরা। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ভারতের করোনা পরিস্থিতি। ভারতে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। মৃত্যুর অঙ্ক আবারও হাজার ছাড়ালো। গত 24 ঘন্টায় সংক্রমণ 48,786। বুধবার এই সংখ্যা ছিল 45,951। বুধবারের তুলনায় দৈনিক সংক্রমণ বেড়েছে 6%। মৃত্যু 1005। 3 দিন পর আবারও 1000 ছাড়ালো মৃত্যু। উত্তরাখণ্ডে 24 ঘন্টায় প্রাণহানি 221। এছাড়া মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ু বাদে সব রাজ্যেই সংক্রমণ 100-র নিচে। এ নিয়ে ভারতে করোনায় মোট প্রাণহানি 3,99,000-এর উপর ও সংক্রমণ 3,04,00,000-এর বেশি। জাভা ও পর্যটকদের জন্য আকর্ষণীয় বালি দ্বীপে লকডাউন ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এই ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।
দৈনিক সংক্রমণ 10,000-এর নিচে নামিয়ে আনার লক্ষ্যে দেওয়া হয়েছে এই লকডাউন। ইন্দোনেশিয়ায় এখন দৈনিক আক্রান্তের সংখ্যা 20,000। বর্তমানে ইন্দোনেশিয়ায় করোনায় মোট সংক্রমণ 22 লাখের কাছাকাছি। এদের মধ্যে অনেকেই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। ধারণা করা হচ্ছে ছুটির মধ্যে নাগরিকদের ব্যাপক ভ্রমণের কারণেই এই অবস্থা। দেশটিতে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 58,491 জনের। দর্শক, এই পর্যায়ে অ্যারেন্দ ওয়ার্ল্ডে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। কানাডায় গণকবরে আরো 182 শিশুর দেহাবশেষ। জেল থেকে ছাড়া পেয়েছেন মার্কিন কৌতুকাভিনেতা বিল কসবি। বিরতির পর ফিরে এসে আন দ্য ওয়ার্ল্ডে আরো একবার স্বাগত। কানাডার পশ্চিমাঞ্চলে আরও একটি গণকবরে পাওয়া গেল 182টি আদিবাসী শিশুর দেহাবশেষ। ব্রিটিশ কলম্বিয়ার ক্রেনব্রুকের কাছে সেন্ট ইউজেন্স মিশন স্কুলের বোর্ডিংয়ে 7 থেকে 15 বছর বয়সী শিশুদের এই গণকবরগুলো সন্ধান পাওয়া যায়। রাডার ম্যাপিংয়ে ধরা পড়ে এগুলো। গত কয়েক সপ্তাহে কানাডায় কুতেনে আদিবাসী শিশুদের এ ধরনের বেশ কয়েকটি গণকবর পাওয়া গেছে। এ ঘটনায় বিপাকে আছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার। গণকবর আবিষ্কারের পর এ বিষয়ে তদন্তের জন্য বিভিন্ন মানবাধিকার গ্রুপ সরকারকে চাপ দিচ্ছে। 1890 থেকে 1970 পর্যন্ত ক্যাথলিক চার্চের অধীনে পরিচালিত হতো আদিবাসী শিশুদের স্কুলগুলো। ইউরোপীয়দের সামাজিক ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে এসব স্কুলে আদিবাসী শিশুদের বাধ্য করা হতো। Canada Day is going to be a day where we celebrate, said Mr. Trudeau. 750 grave. ভয়াবহ তাপদাহে কানাডায় মৃতের সংখ্যা বেড়ে 500-র কাছাকাছি পৌঁছেছে। ব্রিটিশ কলম্বিয়ার সরকারি কর্মকর্তা লিসা লাফেন্টি বলেন, শুক্রবার থেকে বুধবার বিকেল পর্যন্ত 486 জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, যদিও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এদের সবার মৃত্যু হয়েছে তাপদাহে, তবে ধারণা করা হচ্ছে এটি প্রধান কারণ। বিশ্বের দ্বিতীয় শীত প্রধান দেশ হিসেবে পরিচিত কানাডায় আবহাওয়ার এমন চরমভাবাপন্ন অবস্থা বিরল ঘটনা। মঙ্গলবার তাপমাত্রা ছিল 49.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ ডাগ গিলহ্যাম বলেন, আগামী কয়েকদিনে দেশের অন্যান্য অংশেও দেখা যাবে এই তাপদাহ। জেল থেকে মুক্তি পেয়েছেন জনপ্রিয় মার্কিন অভিনেতা ও লেখক বিল কসবি। পেনসিলভেনিয়া রাজ্যের সুপ্রিম কোর্ট তার যৌন নির্যাতনের মামলার সাজা নাকচ করায় তিনি মুক্তি পান। ফিলাডেলফিয়ার অদূরে অবস্থিত একটি জেলে 2 বছরের বেশি সময় সাজা ভোগের পর স্থানীয় সময় বুধবার বিকেলে তিনি মুক্তি পান। কসবির বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তাকে অপমান করা হয়েছে বলে মত দিয়েছেন বিচারপতিদের প্যানেল। বাস্কেটবল খেলোয়াড় আন্দ্রেয়া কনস্ট্যান্টকে মাদক ও যৌন নির্যাতনের দায়ে 2018 সালে তার 3 থেকে 10 বছরের জেল হয়। বিচারপতিরা বলেছেন, মন্টেগোমারি জেলা কাউন্টির একটি দেওয়ানি মামলায় জবানবন্দির বিনিময়ে কসবির বিরুদ্ধে মামলা না করার সিদ্ধান্ত হলেও তা মানা হয়নি। বিল কসবি যুক্তরাষ্ট্রের #মিটু যুগের প্রথম দোষী সাব্যস্ত সেলিব্রিটি। মুক্তি পাওয়ার পর নিজের আইনজীবীদের নিয়ে পেনসিলভানিয়ার বাড়িতে গিয়েছেন 83 বছর বয়সী এই কৌতুকাভিনেতা। শেষ করব এক পাখি প্রেমীর গল্প শুনিয়ে। ফরাসি দেশে এমন একজন পাখি প্রেমী আছেন যার সব সময় সঙ্গী একটি কবুতর। কবুতর ও মানুষের সেই বন্ধু জুটির খবর জানাচ্ছেন সুদীপ ঘোষ। জাভিয়ের বুগেট যখন সাইকেল চালাতে যান, নিজের কারখানায় কাজ করেন বা বাগান করেন, তখন তার সহচর হিসেবে থাকে একটি পায়রা, তার নাম ব্লাঙ্কর। পাখিটি যখন খুব অল্প বয়স, ঘটনাচক্রে এটিকে তখনই আশ্রয় দেন অবসরে যাওয়া পাখিপ্রেমী বুগেট। রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ দেখতে পাই বিড়ালের আক্রমণ থেকে ও বাঁচার চেষ্টা করছে। ওকে বাসায় নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করি। পাখিটি বড় হওয়ার পর হয়ে ওঠে বুগেটের বিশ্বস্ত বন্ধু, সব সময়ের সঙ্গী। ব্লাঙ্কেনের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন। আমি তো মনোবিজ্ঞানী নই, ঠিক মতন বোঝাতে পারবো না, তবে এটা বলতে পারি কাছাকাছি থাকলে উভয়ই আনন্দ বোধ করি। বুগেট বলেন, পাখিটিকে বন্ধু হিসেবে পেতে তিনি কোনো কৌশলের আশ্রয় নেননি,
শুধুমাত্র পারস্পরিক শ্রদ্ধাবোধ। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আনন্দবাদ শেষ করবো, তবে এক নজরে শিরোনামগুলো দেখে নেবো আরেকবার। যুদ্ধ করার সাহস পশ্চিমাদের নেই, টিভি সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট। চীনকে দমানোর চেষ্টার বিরুদ্ধে শি জিনপিং এর হুঁশিয়ারি। সুস্থ হয়ে উঠছেন কবির সুমন, নিজেই জানালেন ফেসবুক লাইভে। কানাডায় গণকবরে আরো 182 শিশুর দেহাবশেষ। জেল থেকে ছাড়া পেয়েছেন মার্কিন কৌতুকাভিনেতা বিল কসবি। এই ছিল আনন্দ ওয়াল। কাল আবারও দেখা হবে একই সময়, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটিএন নিউজের সঙ্গে থাকুন। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে এন লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।